ঈদ উল ফিতর বা রোজার ঈদ হতে আর বেশি দিন বাকি নেই, তাই সবাই ছুটছে নারীর টানে প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। তবে যাত্রাপথে আবহাওয়ার কারণে এবার বেশ ভোগান্তি বাড়ছে যাত্রীদের। এমনকি ঈদের সময়টাতেও বজ্রবৃষ্টি কালবৈশাখী হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকাগুলোতে বুধবার রাতে হঠাৎই তাণ্ডব চালিয়েছিল কালবৈশাখী ঝড়, আর তাতে তীব্র দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টিতে নাকাল হতে হয়েছিল ঘরমুখো মানুষদেরও। তবে কেবল গতকালই নয়, ঈদ পর্যন্ত মেঘ রোদ বৃষ্টির এই খেলা চলতেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে আরো বলা হয়েছে, ঢাকায় সকাল 6টায় তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় আর্দ্রতা ছিল 83%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা ও এর আশেপাশে এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল 6টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল 24.2। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 83%। এর আগে বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি হয়, আর সেই ঝড়ে বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।